দিল্লির ভিসা টোপ পকেটে পুরে বেইজিংয়ে গিয়ে এক চাল চেলেই পুরো দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি বদলে দিলেন তারেক রহমান। সাউথ ব্লকের চাপ আর আমেরিকার ভয়কে বুড়ো আঙুল দেখিয়ে শেষ মুহূর্তে চীন বাংলাদেশ মেগা করিডোর চুক্তি। ভারতের একচেটিয়া দাপট কি তবে শেষ? বাংলাদেশ কি এখন বিশ্বমঞ্চের নতুন গেম চেঞ্জার? জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দিল্লির ললিপপ কৌশল ভেস্তে দিয়ে বেইজিংয়ে গেম চেঞ্জার তারেক রহমান। কূটনীতির দুনিয়ায় সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্তটি হলো ঝড়ের আগের শান্ত সময়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফরকে কেন্দ্র করে ঠিক এমন একটি গুমট ও রহস্যময় আবহই বিরাজ করছিল পুরো দক্ষিণ এশিয়ায়। ওয়াশিংটন থেকে নয়াদিল্লি, সবারই নজর ছিল বেইজিং এর দিকে। ভূ রাজনৈতিক দাবার বোর্ডে বাংলাদেশ তখন হাঁটছিল এক চরম খাদের কিনারায়, অত্যন্ত সরু দড়ির উপর দিয়ে। সবাই ভাবছিল তারেক রহমান কি এমন কোনো চুক্তিতে সই করবেন যা চূড়ান্তভাবে ভারতের বিরাগ ভাজন করবে এবং পরাশক্তি আমেরিকার মতো দেশকেও ক্ষুব্ধ করে তুলবে। এই সফরে সাউথ ব্লক বা নয়াদিল্লি ছিল চরম মনস্তাত্ত্বিক চাপে। ঢাকাকে শান্ত রাখার জন্য সফরের ঠিক আগেই তারা একটি প্রলোভন ছুড়ে দিয়েছিল। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার আচমকা ঘোষণা করলেন 28 তারিখ থেকে বাংলাদেশের জন্য ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে। যে ভারত গত কয়েক মাস ধরে ভিসা বন্ধ রেখে সীমান্তে পুশিন করে এবং বাণিজ্যে বাধাগ্রস্ত করে ঢাকাকে অবরুদ্ধ করার চেষ্টা করছিল, তারা হঠাৎ নরম কেন হলো? আসলে তারা ভয় পাচ্ছিল এবং চাইছিল এই ভিসার টোপ দিয়ে তারেক রহমানকে কিছুটা নমনীয় করতে, যাতে বেইজিংয়ে গিয়ে তিনি দিল্লির জন্য কাল হয়ে এমন কিছু না করেন। বেইজিং সফর শুরু হওয়ার পর প্রথম দুদিন অত্যন্ত সাধারণ কিছু সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে দেখে বিশ্ব মিডিয়া ও ভারতীয় থিঙ্ক ট্যাঙ্কগুলো স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। বহুল আলোচিত তিস্তা মহাপরিকল্পনা, পদ্মা ব্যারেজ বা বিশাল কোনো চীনা ঋণের ঘোষণা না আসায় সাউথ ব্লকের কর্তারা নিশ্চিন্তে মনে কফিতে চুমুক দিচ্ছিলেন। তারা ভাবছিল ভারতের চাপ আর আমেরিকার ভয়ের কারণে তারেক রহমান হয়তো খালি হাতেই ফিরছেন। কিন্তু তারা জানতো না, ড্রাগন যখন শিকার করে তখন কোনো শব্দ করে না, সে আঘাত হানে একেবারে শেষ মুহূর্তে। সফর শেষে প্রধানমন্ত্রী যখন দেশের উদ্দেশ্যে বিমানে ওঠার প্রস্তুতি নিচ্ছেন, ঠিক তখনই বেইজিং এর গ্রেট হল থেকে ভেসে এলো সেই পারমাণবিক বোমার মতো বিস্ফোরক ঘোষণা। মিয়ানমারকে যুক্ত করে মিয়ানমারের ভেতর দিয়ে চীন বাংলাদেশ বাণিজ্য ও ইকোনমিক করিডোর চালু করা হবে। এটি কোনো সাধারণ রাস্তাঘাট বানানোর প্রজেক্ট নয়, বরং দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির এক চূড়ান্ত গেম চেঞ্জার। এতকাল ভারতের পেটের ভেতর অবরুদ্ধ থাকা বাংলাদেশের জন্য এই করিডোরের মাধ্যমে মিয়ানমার হয়ে চীন, থাইল্যান্ড, লাওস ও ভিয়েতনামের এক বিশাল অর্থনৈতিক দুয়ার খুলে গেল। এই করিডোরের সবচেয়ে চমকপ্রদ ও মাস্টারমাইন্ড দিকটি হলো দীর্ঘদিনের রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান। মিয়ানমারের জান্তা সরকার ও আরাকান আর্মির রিমোট কন্ট্রোল যেহেতু চীনের হাতে, তাই $1 ট্রিলিয়ন এই বাণিজ্যিক করিডোর সফল করতে চীন নিজের ভূ রাজনৈতিক বাধ্যবাধকতা থেকেই রোহিঙ্গা প্রত্যাবাসনের গ্যারান্টি নিজের ঘাড়ে তুলে নেবে। এই একটি চুক্তির মাধ্যমে বাংলাদেশ এক ঢিলে 3 পাখি মারল। চীনের সাথে সরাসরি স্থল বাণিজ্য পথ তৈরি হলো, ভারতের ওপর একচেটিয়া নির্ভরতা শেষ হলো এবং রোহিঙ্গা সংকটের চাবিকাঠি বেইজিং এর হাতে সোপর্দ হলো। নামে অর্থনৈতিক করিডোর হলেও এর পেছনে রয়েছে নিরেট সামরিক ও কৌশলগত সুরক্ষার ছাদ। এই রুটের নিরাপত্তা নিশ্চিত করা এখন চীনের পরম দায়িত্ব, যা ভারতের অ্যাক্ট ইস্ট পলিসি এবং শিলিগুড়ি করিডোরের অহংকারকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। বিগত 5 আগস্টের পলিটিক্যাল পট পরিবর্তনের পর বাংলাদেশের মেরুদণ্ড সোজা করার যে অবস্থান তৈরি হয়েছে, তারই ফসল এই স্বাধীন কূটনীতি। শেখ হাসিনা সরকার যেখানে ভারতের আপত্তিতে তিস্তা প্রজেক্ট থেকে পিছু হটেছিল, সেখানে বর্তমান সরকার ভারতের ব্যাপক বাণিজ্য ঘাটতি ও অশুল্ক বাধার খপ্পর থেকে বাঁচতে এই বিকল্প লাইফলাইন লুফে নিয়েছে। দিল্লি ভেবেছিল ভিসার ললিপপ দেখিয়ে ঢাকাকে বশ করা গেছে, কিন্তু ঢাকা সেই ললিপপ পকেটে পুরে সরাসরি ড্রাগনের ডেরায় গিয়ে এমন এক ব্লুপ্রিন্ট সই করে এলো যা ভারতের কৌশলগত অস্তিত্বকেই হুমকির মুখে ফেলেছে। এই মেগা করিডোর নিয়ে আগামী দিনে বিশ্ব রাজনীতিতে নিশ্চিতভাবেই বড় ঝড় উঠবে এবং আমেরিকা ও পশ্চিমাদের প্রতিক্রিয়া আসবে। তবে সাউথ ব্লকের এই চরম পরাজয় দক্ষিণ এশিয়ার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করলো। বাংলাদেশ আর কোনো অসহায় শিকার বা ভারতের পেছনের উঠোন নয়। বাংলাদেশ এখন বিশ্বমঞ্চের এক অপ্রতিরোধ্য গেম চেঞ্জার। মিশকাতুল সুইটি, খবর সংযোগ।